নমস্কার বন্ধুরা, আজকের গল্প শুরু করতে চলেছি। আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভূমি ও আকাশ। গল্প শুরু করতে চলেছি ভূমি ও আকাশ। প্রথমেই গণ্ডগোল লাগলো ফাগুলালের সঙ্গে। প্রতি বছরই এরকম হয়। লোকটা যেমন বেপরোয়া তেমনি ঠ্যাটা। সব গ্রামেই সাধারণত এক ধরনের মানুষ থাকে। বাপ ঠাকুরদারা যা বলে গেছেন তা মেনে চলে, গণ্ডির বাইরে যেতে চায় না। সরপঞ্চ বা গুণিনদের নির্দেশ অমান্য করতেও সাহস পায় না। আবার প্রত্যেক গ্রামেই থাকে একজন নিরেট বোকা। সে সব কথায় হে হে করে হাসে, যেমন ছোটে কুয়ার। আর থাকে একজন অতি চালাক, সেই ফাগুলাল। ছোটে কুয়ার মোটাসোটা, মাঝারি উচ্চতা, লুঙ্গি পরে, কখনো কখনো একটা ছেঁড়া খোড়া খাকি প্যান্ট। কিন্তু কেউ কোনো দিন তার ওপর গায়ে জামা টামা কিছু দেখেনি। তার বাবা আর্মিতে ছিল, পুঞ্জের যুদ্ধে মাটি নিয়েছে। ওই খাকি প্যান্টটা ছোটে কুয়ারের বাবার উত্তরাধিকার। আর ফাগুলাল লম্বা, ছিপছিপে, মাথা ভর্তি চুল। সে ফুল প্যান্ট আর শার্ট পরে, খুব গরমের সময় গেঞ্জি। আর সব সময় তার গলায় বাঁধা থাকে একটা সবুজ রুমাল। তার গলার আওয়াজ তীক্ষ্ণ, তাতে মিশে থাকে বিদ্রূপের ছোঁয়া। ফাগুলাল মাঝে মাঝে শহরে ফুরন খাটতে যায়। তার মুখে পড়েছে সেই শহুরে ছাপ। অকারণেই সে রোজ দাড়ি কামায়। ভালু আর গণেশ দাস তার কাছে চাঁদা চাইতেই সে ডান হাতের পাঞ্জা নাড়তে নাড়তে অবজ্ঞার সঙ্গে বলল, ভাগ ইহা সে চান্দা, যত সব বুজরুক। গণেশ দাস বলল, আরে হারামি, পঞ্চায়েত থেকে বলে দিয়েছে সব কোই কো 5 রুপে চান্দা দেনে হি হোগা। ফাগুলাল হাসতে হাসতে বলল, আমি হারামি? তুইও হারামি, ঠিক হ্যাঁ, তোর বাপও হারামি। আমি পঞ্চায়েতের খাই না পড়ি। আমি টাউন থেকে পয়সা রোজগার করে আনি, সেই পয়সায় খাই, কখনো মাঠে যায় না। পেছন থেকে ছোটে কুয়ার হে হে করে হেসে উঠল। গণেশ দাস একটু চুপসে গিয়ে বলল, তুই পুকুরে গোসল করিস? সেটা পঞ্চায়েতের। ফাগুলাল বলল, সেটা আমার বাপের। গণেশ দাস মনে মনে ঠিক করল, সরপঞ্চের কাছে এর নামে নালিশ করতে হবে। সে আর কথা বাড়ালো না। ওরা হাঁটতে লাগলো অন্য একটা বাড়ির দিকে। আকাশে যেন গড়াচ্ছে আগ্নেয়গিরির লাভা। আষাঢ় মাসের মাঝামাঝি চলে এলো। এখনও একটুও বৃষ্টির নামগন্ধ নেই। এ বছরে মেঘেরা যেন বুন্দেলাখণ্ডের কথা ভুলেই গেছে। ভালু একবার পিছন ফিরে দেখল ফাগুলালও আসছে তাদের সঙ্গে। ছোট কুয়ারও আছে, কিন্তু তার তো কোনো কাজকর্ম নেই। মানুষ দেখলেই সে পেছন পেছন ঘোরে। ভালু জিজ্ঞেস করল, তুই কোথায় যাচ্ছিস রে ফাগু? ফাগুলাল বলল, মজাক মারতে যাচ্ছি, দেখি কে কে চাঁদা দেয়। ভালু বলল, সালা, তুই ছাড়া আর সব আদমি দেবে, তোর মতন তো আর কেউ টাউনে গিয়ে কেরেস্তান হয়নি। ফাগুলাল বলল, তোর এক চাচা টাউনে গিয়ে সেপাই হয়েছিল, তাই না? সে কি কেরেস্তান? এরা কেউই তর্ক করা পছন্দ করে না। দু একটা কথার পরই যুক্তি ফুরিয়ে যায়। তাই ভালু বলল, যা ভাগ। ফাগুলাল তবু সঙ্গ ছাড়ল না। একটা খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আছে সাহেব ঝুরি। তার সাদা কপালে বিন্দু বিন্দু ঘাম। ফুটি ফাটা মাঠে পড়ে আছে তার হাত লাঙল। এখন মাটি চষার কোনো প্রশ্নই ওঠে না। তার নাম কেন সাহেব ঝুরি তা এখন আর কেউ জানে না। ছেলেবেলা থেকে সবাই এই নাম শুনে আসছে। ওর গায়ের রং অন্য অনেকের তুলনায় ফর্সা, বাবুদের মতন। গণেশ দাসের হাতে একটা থলি। সে বলল, এ সাহেবুয়া, দে 5 রুপে চান্দা দে। সাহেব ঝুরি তার গামছার খুঁট খুলতে খুলতে বলল, 3 রুপে এখন নিয়ে যা, আর 2 রুপে পরশু দিয়ে দেবো। ক্রিয়া করে বলছি, ঠিক দিয়ে দেবো। আজ ঘরে ভাত নেই রে বাবুয়া। গণেশ দাদা বলল, বৃষ্টি না হলে যে সবাইকে না খেয়ে মরতে হবে। পরশোই ঠিক দিবি তো বাকি 2 রুপে? ফাগুলাল এগিয়ে এসে বলল, দিস না ঝুরি, 1 পয়সা দিস না, সব বুজরুকি।
গণেশ দাস আর ভালু দুজনেই তার দিকে ফিরে দাঁড়ালো। এটা অত্যন্ত গুরুতর অপরাধ। ফাগুলাল নিজে দিতে চাইছে না, সেটাই ক্ষমার অযোগ্য, তার উপরে সে অন্যদের বাধা দিচ্ছে। এ গ্রামে এরকম কখনো হয়নি। মুখখানা হিংস্র করে ভালু বলল, সালে এবার এক ঝাপড় খাবি। ভালুর গাঁটগোট্টা পেটা চেহারা, সে এরকম কথা বলতে পারে। তার সারা গায়ে, এমনকি হাতের তালুর পেছন দিকেও বড় বড় লোম। সেই জন্যই বোধহয় তার ডাক নাম ভালু। কিন্তু সে কিছু করবার আগেই ছোটে কুয়ার ছুটে এসে এক চড় কষালো ফাগুলালের গালে। বেশ জোরেই মেরেছে। ফাগুলাল একটু টলে গেল। এসব ক্ষেত্রে কেউ বাধা দেয় না, অন্যরা একটু দূরে দাঁড়িয়ে দেখে। ফাগুলাল প্রত্যাঘাত করল না, হাত বুলাতে লাগলো গালে। তার পেশিতে আছে বিদ্যুৎ গতি, শরীরে আছে নিহিত শক্তি। সে ইচ্ছে করলে ছোট কুয়ারকে মেরে ছাতু করে দিতে পারে। কিন্তু ফাগুলাল ভাবল, বেচারি অবলা অবোধ কেন মেরেছে তাও নিজেই জানে না। কয়েক মুহূর্ত বাদ সব ভুলে যাবে। শান্তভাবে ফাগুলাল বলল, ऐसा कभी नहीं मारना कुआर। মানুষকে মারলে তার খুব লাগে, তোকে মারলে তোরও খুব লাগবে, তখন কি করবি? ছোট কুয়ার কি বুঝলো কে জানে, হেসে উঠল হি হি করে। এই সময় দেখা গেল দূর থেকে একজন প্রবীণ ব্যক্তি হেঁটে আসছে। এ গ্রামের সবাই তাদের খুব ভক্তি শ্রদ্ধা করে। সে সম্মান শুধু বয়সের কারণে, নইলে দুজনের চেহারাতেই দারিদ্র্যের চিহ্ন প্রকট। একজনের গায়ে জড়ানো গামছাটাও শতছিন্ন। সব বৃত্তান্ত শুনে তাদের মধ্যে যার নাম শিবু মামা, সে বলল, এ কী কাণ্ড তুই করছিস রে ফাগু? তুই চাঁদা দিবি না, তোর নাম আমি খারিজ করে দিয়েছি, কিন্তু তুই অন্যদের বারণ করছিস কোন সাহসে? ফাগুলাল বলল, ব্যাঙ্গা ব্যাংরি বিয়ে দিলে বৃষ্টি হবে? এসব বকবাস। গরিবদের কাছ থেকে শুধু শুধু চাঁদা নিচ্ছ। অন্য প্রবীণটার নাম মগন রাম। সে বলল, আল বাত হবে, 2 সাল আগে হয়েছিল, মনে নেই? সব কই কই याद है। ফাগুলাল হেসে উঠল, ব্যাঙ্গা ব্যাংরি বিয়ে? মামা তুমি বলো তো, কোনটা ব্যাঙ্গা আর কোনটা বেঙ্গি কেউ চেনে? বলো না, কেউ চেনে? ব্যাঙ্গা পাওয়া মোটেই সহজ নয়। বর্ষার সময় ব্যাঙ ডাকে, এই প্রখর গ্রীষ্মে তারা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। প্রধান পানীয় জলের পুকুরটাও এখন শুকিয়ে শুকিয়ে কাদা কাদা। সেখানে অনেক খুঁজে দুটো ব্যাঙ পেলেই হলো। ডাক শুনে ব্যাঙের লিঙ্গ চেনার মতো কান এখনকার কারোরই নেই। তবু দুটো ব্যাঙ পাওয়া গেলেই তাদের ফুল দুব্য দিয়ে পুজো করা হয়। যে কোনো বিয়ের দৃশ্যের মতনই বৌঝিরা গান গায়, পুরুষরা নাচে, চাঁদার টাকায় মদ ও মাংস আসে। বেশ একটা উৎসব উৎসব ভাব। খরাক্লিষ্ট মানুষরা এই সময় একটা দিন অন্তত দুশ্চিন্তা ভুলে আনন্দে মেতে ওঠে। যেহেতু আষাঢ় মাস, তাই দেরি হলেও বৃষ্টি তো হবারই কথা। এই উৎসবের 2-1 দিনের মধ্যে হুড়মুড়িয়ে বৃষ্টি নামলে সবাই ধরে নেয় ব্যাঙের বিয়ের জন্যই বৃষ্টি ঢেলে দিল আকাশ। শত শত বছর ধরে এই ব্যাপার চলে আসছে। এর একটা ভালো দিক তো আছে অবশ্যই। অন্য কেউ যদি এরকম বেয়াদপি করত, তাহলে পঞ্চায়েতের সামনে কঠিন শাস্তি দেওয়া হতো তাকে। ফাগুলালের ব্যাপারে সবাই একটু নরম। তার কারণ তার বাবা ছিলেন এই অঞ্চলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। বহুদিন ধরে তিনি ছিলেন পঞ্চায়েত প্রধান। গরিব দুঃখীদের জন্য তার মনে ছিল অনেক দরদ। তিনি নিজের উদ্যোগে একটা পুকুর কাটিয়েছিলেন। সেই সিয়ারাম ভগত, তার নাম উঠলেই এখনও অনেকে কপালে হাত দেখায়। তিনি হঠাৎ মারা গিয়েছিলেন সাপের কামড়ে। ফাগুলাল তার বাবার কোনো গুণই পায়নি। ছেলেটা একেবারে লাফাঙ্গা, খালি চ্যাটাং চ্যাটাং কথা বলে। ও তো টাউনে থাকলেই পারে, মাঝে মাঝে ফিরে আসে কেন? ওর মা এখনও বেঁচে আছে, সে বুড়ি এখন অন্ধ। ফাগুলাল কি ফিরে আসে তার মায়ের টানে? মোটেই না। প্রতিবেশীরা দেখেছে, মায়ের সঙ্গে ও মোটেই তেমন সময় কাটায় না। এদিক ওদিক ঘুরে খালি ফোপর দালালি করে
আর লোকের পেছনে লাগে। সিয়ারাম ভগতের প্রতি শ্রদ্ধাতেই তার ছেলেকে এখনো পর্যন্ত কোনো শাস্তি দেওয়া হয়নি, কিন্তু এই অবস্থা কতদিন চলবে তার ঠিক নেই। অল্প বয়সী ছেলে ছোকরারা সিয়ারাম ভগতকে দেখেনি, তারা ফাগুলালের আস্পর্ধা সহ্য করবে কেন? কেউ কেউ বলে পঞ্চায়েতের মিটিংয়ে সবার সামনে যদি ওকে শাস্তি দেওয়া না যায়, তাহলে একদিন মাঠের মধ্যে ওর গলাটা কেটে রাখলেই তো হয়। শিবু মামা বলল, তোকে চাঁদা দিতে হবে না, তুই যা এখান থেকে, আর কথা বাড়াসনি। ফাগুলাল বলল, আমি মন বদলে ফেলেছি, হ্যাঁ চাঁদা দিব, জরুর দেব, 20 রুপে, তবে এখন নয়, ব্যাঙ্গাব্যাঙ্গির শাদি হওয়ার দুদিনের মধ্যে যদি বরাত শুরু হয়। শিবু বাবা বলল, যা যা আবি ভাগ यहाँ से। শনিবার দুপুরে ব্যাঙ্গাব্যাঙ্গির বিয়ে হলো। তার মধ্যে একটা কোলা ব্যাঙ আর একটা বড়ই ছোট। তাদেরকে আর এক জায়গায় বসিয়ে রাখা যায়? কোলা ব্যাঙটার বোধহয় বিয়ে করার একেবারেই ইচ্ছে নেই। সে মাঝে মাঝেই তিরিং করে এক লাফ দিয়ে পালাতে চায়, আবার তাকে ধরে আনতে হয়। হাঁড়ি আর মদ জোগাড় হয়েছে প্রচুর। কয়েকজন ঢোল বাজাচ্ছে, স্ত্রীলোকেরা গাইছে সমস্বরে গান। এই একই গান তারা গায় বহু যুগ ধরে। সন্ধে পর্যন্ত অনেক আমোদ ফুর্তি হলো। কয়েকজন এমনই মাতাল হলো যে মাটি থেকে আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, সারা রাত ওখানেই শুয়ে থাকবে। কোলা ব্যাঙটা শেষ পর্যন্ত পালিয়েছে। ছোট ব্যাঙটার নড়বার লক্ষণ নেই, মাঝে মাঝে কোঁক কোঁক শব্দ করছে। সে বেচারি বোধহয় বিয়ের দিনেই স্বামীহারা হয়ে দুঃখে কাঁদছে। এই উৎসবের সময় ফাগুলালকে ধারে কাছে কোথাও দেখা গেল না। সে একটা গাছতলায় শুয়ে থাকে, একটা ঘাসের ডগা মুখে দিয়ে চিবোয়। এটা তার খুব পছন্দের জায়গা। একদিন, 2 দিন, 3 দিন, তবু বৃষ্টির দেখা নেই। সকাল থেকেই সূর্য কটমট করে তাকিয়ে আছেন। তিনি কোনো মেঘকে এদিকে ঘেঁষতে দেবেন না। সবার চোখ আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে লাল হয়ে যায়। এই সময় বীজতলা তৈরি করতে না পারলে আর ফসল তোলার আশা থাকবে না। ভালুর সঙ্গে একদিন ফাগুলালের দেখা। সে মিচকি হেসে বলল, 20 রুপে পেলি না তো? ভালু বলল, আরে যা যা, তোর টাকায় আমি মুতে দিই, তোকে তো আর ক্ষেতির কামকাজ করতে হয় না। ফাগুলাল বলল, আমি টাউনে চলে যাব, সেখানে বরখা হচ্ছে, খবর পেয়েছি। বুড়ো বটগাছতলায় কয়েকজন প্রবীণ লোক প্রায় সবসময়ই বসে থাকে। বিকেলের দিকে মাধু নামে একটি ছেলে ছুটতে ছুটতে এসে একটা সাংঘাতিক খবর দিল। পাশের গাঁ বরমেতিয়ায় একটা সার্কাসের দল এসে তাঁবু ফেলেছে। এই সময় সার্কাস? লোকের হাতে পয়সা নেই, কোনো বাড়িতেই প্রতিদিন উনুন জ্বলে না, পানীয় জলেও টান পড়েছে। এ গাঁয়ের পুকুরটা একেবারে খটখটে শুকনো। মেয়েরা 3 মাইল দূরের এক ঝোড়া থেকে কলসি করে জল আনে, সে ঝোড়াও এখন ছিচ্ছিরে। একটা কলসি ভরতেই অনেকক্ষণ লাগে, মেয়েদের মধ্যে ঝগড়া লেগে যায়, তবু সার্কাস দেখতে যায় মানুষ। যেমন মদের ঠেক এই দুর্দিনেও বন্ধ হয় না। একজন বলল, সার্কাসে এবার হাতি এনেছে। হাতি? শিবু মামা দারুণ ক্ষুব্ধ হয়ে বলে উঠল, চুপ শালা, হাতি? হাতি তোর ইয়েতে আমি ঢুকিয়ে দেবো। ওই সার্কাসের হারামিরা এসছে, এখন 1 মাইনা 1 ফোঁটাও বৃষ্টি হবে না। সার্কাসের সঙ্গে অনাবৃষ্টির কী সম্পর্ক তা কেউ কেউ বুঝতে পারে না। এ ওর মুখের দিকে তাকায়। শিবু বাবা বলে, ঝড় বৃষ্টি হলে সার্কাস চলে, তাই ওই শুয়োরের বাচ্চারা বৃষ্টি রুখে দেয়। ওরা কি করে বৃষ্টি রুখে দেয়? তুক করে। কি করে তুক করে? ওরা তাঁবু খাটাবার জন্য বড় বড় পেরেক আর গজাল পোতে মাটিতে, ওই লোহার গজালে মন্ত্র পড়ে দেয়। যতদিন সেই গজাল পোতা থাকবে ততদিন আকাশে মেঘ আসবে না। যুক্তিটা এবার সবারই অকাট্য মনে হয়। সত্যি তো,
বৃষ্টি পড়লে ওদের ব্যবসার ক্ষতি, বৃষ্টি হলে মানুষজন যাবে না, তাই ওরা মেঘ তাড়িয়ে দেয়। আর বৃষ্টির অভাবে যে এতগুলো মানুষ ঢুকছে তা ওদের খেয়াল নেই। সার্কাসওয়ালাদের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে। প্রথমে কেউ কেউ বলে সার্কাসের ম্যানেজারকে গিয়ে অনুরোধ করবে সেই মন্ত্র পড়া গজালটা তুলে দিতে মাটি থেকে। ম্যানেজার যদি কথা না শোনে, কিংবা লোক দেখানোভাবে অন্য একটা গজাল তুলে দিয়ে বলে এই তো ফেলে দিলাম, দল বেঁধে সবাই চলল সেই সার্কাসের তাঁবুর দিকে। ক্রমশ দল বাড়তে লাগলো। কারুরই এখন কোনো কাজ নেই। এই একটা ভর উত্তেজনার ঘটনা ঘটতে যাচ্ছে। ম্যানেজারবাবু প্রথমে ওদের কথা হেসে উড়িয়ে দিল। তারপর শুরু হলো তর্কাতর্কি। আচমকাই শুরু হয়ে গেল ভাঙচুর। লোকজনের হল্লার সঙ্গে মিশল জন্তু জানোয়ারের নানা রকম রব। বাঁদর আছে, দুটো ভাল্লুক, তিনটে হাতি, এমনকি একটা বাঘও রয়েছে। খুব বেশি ক্ষতির সম্ভাবনা দেখে ম্যানেজারবাবু একটা বন্দুক নিয়ে এসে দুবার গুলি চালালো আকাশের দিকে। তারপর কড়া গলায় বলল, ঠিক হ্যাঁ, তাঁবু গুটিয়ে নিয়ে যাচ্ছি। কত গেরাম আমাদের সেধে সেধে ডাকাডাকি করে, আমাদের কি যাওয়ার জায়গার অভাব? কিন্তু কেউ যদি আমার জানোয়ারদের গায়ে চোট লাগায় তাহলে আমি গুলি চালাবো। দুদিনের মধ্যে উৎখাত হয়ে গেল সার্কাস। তবু কোথায় বৃষ্টি? সার্কাসের তাঁবুগুলোর খুঁটি যখন উপড়ে ফেলা হচ্ছে, তখন কাছাকাছি দাঁড়িয়ে বিড়ি টানছিল ফাগুলাল। যেন একটা মজার দৃশ্য। গোটা তিনেক মেয়েও ছিল সার্কাসের দলে। তারা ঝলমলে জাঙ্গিয়া আর গেঞ্জি পরে খেলা দেখায়। তারা নিজেদের পুটুলিগুলো বুকে নিয়ে গরুর গাড়িতে উঠতে উঠতে যা তা গালাগালি দিয়ে গেল এই গ্রামের মানুষদের। দুদিন পরেও যখন বৃষ্টি হলো না, ফাগুলাল ভালুকে রাস্তায় ডেকে বলল, লোহার খুঁটি আর গজালগুলো সব উঠাকে লে গিয়া কি নেহি, তা ভালো করে দেখেছিস তো? ও লোক রাগ করে যদি মন্তর করা গজালটা পুঁতে রেখে যায় তাহলে এবছর বৃষ্টিই হবে না। এ কথাটা তো ঠিক। অনেকে দৌড়ে গেল সেই পরিত্যক্ত মাঠে। তন্ন তন্ন করে খোঁজার পর দেখা গেল সত্যি তিনটে গজাল এখনও পোঁতা আছে মাটিতে। সেগুলো তুলে ফেলা হলো। এর মধ্যে কোনটা মন্ত্রপুত, এদের ফেলা হবে কোথায়? এক জায়গায় কাঠ কুড়ো জড়ো করে আগুন লাগিয়ে তার মধ্যে ফেলে দেওয়া হলো সেই তিন লোহার টুকরোকে। সবাই জানে আগুনের আঁচে সব খারাপ মন্ত্র খারিজ হয়ে যায়। ওদিকে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ। এজন্য চাঁদা লাগে না। মন্দিরেই অনেক সম্পত্তি আছে। প্রতিদিন সেখানে ঘিয়ের প্রদীপ জ্বলে। শিপ্রা নদীর ধারে বহু মানুষ জমায়েত হয়ে দেখল সেই যজ্ঞ। কাঠ পুড়ল কয়েক মন, তার মধ্যে কিছু চন্দন কাঠ। সত্যিকারের টিকি আর মোটা পৈতেধারী ব্রাহ্মণদের উঁচু গলায় মন্ত্র শুনে খুবই ভক্তি শ্রদ্ধা হয়। উপস্থিত সবাইকে দেওয়া হলো খিচুড়ি ভোগ। তবু তো বৃষ্টি আসে না। গুজব শোনা গেল এই যজ্ঞের ফলে সুদূর রেওয়া জেলায় কালো মেঘ জমেছে, কিন্তু এদিকে হাসিরপুরে আকাশ এখনও খাঁ খাঁ করে আছে। এরপর আর একটাই পূজা বাকি আছে, তাতে উদ্যোগ নিতে হয় শুধু মেয়েদের। এ তল্লাটের নারীরা অনাত্মীয় পুরুষদের সঙ্গে সরাসরি কথা বলে না। এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার সময় তারা মাথা ঢেকে রাখে পাল্লুতে। হিন্দু মুসলমান সব একই রকম। এবারেই তো সরপঞ্চ হয়েছে শবনম বানু। খুবই তেজি নারী, কিন্তু পুরুষদের সঙ্গে কথা বলার সময় একটা পর্দার আড়ালে থাকে। এ গ্রামে কখনো ইলেকট্রিক আসেনি, দূরদর্শন নেই, কিন্তু রেডিও তো আছে কয়েকজনের। তারা আকাশবাণীর হিন্দি সমাচার শোনে। এবছর প্রধানমন্ত্রীর সিংহাসনে সোনিয়াজি না নিয়ে মনমোহন ভাইয়াকে ছুড়ে দিলেন, তা সবাই জানে। বাজপেয়ীজি হেরে গিয়ে মনের দুঃখে এখন সারাদিন ঘুমিয়ে থাকেন। ইন্দিরাজির ছোট্টি বহু বলে দিয়েছেন, আদমি লোগোं को मरने दो,
लेकिन गोरू भाई जवाब नहीं चलेगा। এইসব খবরের চেয়েও সবাই শুনতে চায় মেঘের কথা। ভগবান কো ক্যা বিচার, একই তো দেশ, তবু বঙ্গাল আর গুজরাতে এত বৃষ্টি হয়েছে যে গাঁওকে গাঁও ডুবে যাচ্ছে, আর বুন্দেলাখণ্ডে ছোট ছেলের কান্নার মতো কয়েক ফোঁটা বারিশও দিলে না। বুন্দেলাখণ্ড কী দোষ করেছে? একজন বলল, আরে ভগবান কো और बहुत काम काज আছে, उसीलिए ভগবান অন্য দেবতাদের ডিউটি ভাগ করে দিয়েছেন। বারিশ কা দেবতা মালান দেব, এরা এখন ইন্দ্রকে বলে মালান দেব। তাকে পুজো করার অধিকার শুধু নারীদের। সে সময় পুরুষদের ধারে কাছে যাওয়াও নিষেধ। বহু বছর ধরেই এরকম ইন্দ্র পূজা চলে আসছে, কিন্তু গত 2 বছর হয়নি, কারণ কিছু ঝঞ্ঝাট শুরু হয়েছে। খবর পেলেই টোন থেকে ক্যামেরা কাঁধে করে দলে দলে লোক ছুটে আসে। তারা কোনো কথাই শোনে না, ফটাফট তসবির খিঁচে নেয়। যে পূজা পুরুষদের দেখাই নিষেধ, তা তসবির যদি তুলে নেয় তাহলে সারা গ্রামের মানুষেরই যে পাপ হয়। তাই ওই পূজা বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেজন্যই কি মালানদেব ক্রুদ্ধ, এই আকাশে মেঘ পাঠাচ্ছেন না? বয়স্ক পুরুষরা কয়েকজন মিলে ঠিক করলো এবার ওই পূজা আবার চালু করতেই হবে। উপায় তো নেই, এটাই শেষ চেষ্টা। তবে সব কিছু সারতে হবে অতি গোপনে। ইন্দ্র পূজা হয় অমাবস্যার রাতে। সরপঞ্চ শবনম বানো ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দিল, ওই দিন রাতে সূর্যদেব অন্তঃস্থলে চলে যাওয়ার পর কোনো পুরুষ আদমি ঘর থেকে বার হবে না। বরকা মন্দিরের পূজারিণী রুক্মণী দেবীও জানিয়ে দিল যে সেদিন কোনো বেহুদা কিংবা মতলববাজ যাই হোক, পুরুষ যদি বিশেষ একজন রমণীকে দর্শন করে ফেলে তাহলে সে পুরুষটির তো শাস্তি হবেই, নারীটিকেও দিতে হবে প্রচুর জরিমানা। কেন নারীটিকে জরিমানা দিতে হবে? নারীটি নিশ্চয় আগে কোনো পাপ করেছে কিংবা পুরুষটিকে জাদু করে টেনে এনেছে। স্ত্রীলোকটির সে জরিমানার পরিমাণ কম নয়। গ্রামশুদ্ধ সবাইকে খাওয়াতে হবে এক রাত, তাতে যদি তার ঘটি বাটি চাটি হয়ে যায় তা হোক। একটাই রাস্তা বাইরে থেকে গ্রামে ঢুকেছে। 7-8 জন নওজওয়ান বিকেল থেকে গ্রামের বাইরে একটা কালভার্টের ওপরে বসে থাকবে। তারা আর সারা রাত ঘরে ফিরবে না। টাউনের কোনো আখবারের লোক কিংবা ক্যামেরাওয়ালারা যদি ইন্দ্র পূজার খবর শুনে ছুটে আসতে চায়, আটকানো হবে তাদের। প্রয়োজন হলে এরা লাঠি ডান্ডা চালাতেও পিছপা হবে না। যেমন করে হোক এরা গ্রামের ইজ্জত রক্ষা করবেই। সমস্যাটা হতে পারে ছোট কুয়ারকে নিয়ে। সে বুদ্ধুটা কিছুই না বুঝে রাত্রে বেরিয়ে পড়তে পারে। তাকে একটা ঘরের মধ্যে সিকলি এঁটে রাখা হলো। সুরজভান আর জুগনু নামের 2 লোক এক রাতে খুব বেশি নেশা করে ফেলে। তখন তারা কী করে ফেলবে ঠিক নেই। সুরজভান তো এক রাতে চুরচুর হয়ে তার নিজের চাচিকে জাপটে ধরে টেনে নিয়ে যাচ্ছিল ঝোপের দিকে। চাচির চেঁচামেচি শুনে অনেকে ছুটে এসে সুরজভানকে বেদম মার দিয়েছিল। এদের দুজনকে রাখা হবে চোখে চোখে। আর ফাগুলাল, সেটাকে তো সামলানো দরকার। বাপের সুনাম ভাঙিয়ে সে হারামিটা আর কত বেয়াদবি চালাবে? কয়েকজন অবশ্য বলল, না না, ওকে কিছু বলো না, দেখি না ও কী করে। মেয়েদের জানিয়ে দেওয়া হয়েছে ওকে দেখলেই সবাই মিলে একসঙ্গে চিৎকার করবে। তারপর মেয়েরাই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে ভেঙে দেবে ওর সিদ্ধারা। একজন মেয়ের হাতে তো শাবল থাকবেই। এরপর দেখা যাবে ফাগুলালের কত রস। কিন্তু ফাগুলালের দেখাই পাওয়া যায়নি গত 2 দিন। ভালো করে খোঁজ নিয়ে জানা গেল সে চলে গেছে টাউনে। একবার গেলে সে 1 মাসের মধ্যে ফেরে না। বৃদ্ধরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মারামারি জিনিসটা ভালো নয়। আর যাই হোক, সে তো সিয়ারাম ভগতের বেটা। তাকে হাড়গোড় ভাঙা অবস্থায় দেখলে অনেকেরই দিমাগ খারাপ হয়ে যেত। ইন্দ্র পূজা হয় একটা অশ্বত্থ গাছের তলায়। এ পূজায় কোনো মূর্তি লাগে না। একটা কাঠের দণ্ডের ডগায় লাগানো থাকে একটা তেকোনা সাদা ঝান্ডা।
চিড়া, গুড় আর কলা হচ্ছে এই দেবতার উপাচার। আগে তিলের সন্দেশও দেওয়া হতো, কিন্তু এবারে সে পয়সার বড়ই অনটন। সবাই জানে বহুত বরষ আগে একবার বৃন্দাবনে এরকম বর্ষণের খুব অভাব হয়েছিল। তখন অন্য মহিলাদের সঙ্গে রাধামাই এই পূজা করেছিলেন। সেবারে যা কাণ্ড হয়েছিল, পূজা শেষ হওয়ার আগেই কিষণজি কোথা থেকে দৌড়ে এসে পূজা কা প্রসাদ খেতে শুরু করেছিল। আরে ছি ছি ছি, ইন্দ্র দেবতা অন্য কোনো পুরুষের দর্শনই সহ্য করতে পারেন না, এখন কি হবে? পূজা সব বিফলে গেল। সকলের মাথায় হাত, ভয়ে মুখ আমসি। তখন আকাশে দৈব বাণী হয়েছিল। স্বয়ং ইন্দ্রদেব হাসতে হাসতে বলেছিলেন, আরে আনপড় আদমি লোক, তোরা জানিস না, किशन जी तो हमसे भी बहुत बड़ा देवता, सब देवता से बड़ा। आमी किशनजीर ओपर राग करते पारी? हाँ, दूसरा कोई आदमी ऐसा किया तो आमी तोদের গ্রামে आग লাগিয়ে দিতাম। কিষণজি তো এই কলিযুগে যখন তখন আসেন না, তাই কঠোর নিয়ম হয়েছে, কোনো পুরুষের ছায়াও দেখা যাবে না এই পূজা কা টাইম মে। রাধামাই যে গান গাইতেন সেই গানই চলে আসছে যুগ যুগ ধরে। চিড়া কুটেছি ইন্দর দেবতার জন্য, ফুলের মতন তাজা। এসো এসো ইন্দর দেবতা, তুমি তো আমাদের রাজা। কেলা এনেছি, গুড় এনেছি, মিশিয়েছি বুকের লহু। লহু হলো মধু আর কাউয়া কয়লা কুহু। কিষণ মহারাজ দূরে থাকো, আমরা দুঃখিনী নারী। বাল বাচ্চার মুখ সুলা হলো, গানা ভি গাইতে না পারি। মোটামুটি এই কয়েকটা পংক্তি একই রকম সুরে গাওয়া হতে লাগলো বারবার, মোট 108 বার। কে শুনলো কে জানে। গান শেষ হওয়ার পর গড় হয়ে মাটিতে কপাল ঠেকে প্রণাম করলো সবাই। এ সময় বেশ কিছুক্ষণ চোখ বুজে থাকতে হয়। এরপর আসল পর্ব। ইন্দ্র দেবতাকে গান শোনানো হলো, খাদ্য অর্ঘ্য দেওয়া হলো, তারপর তাকে অন্যভাবে খুশি করতে হবে না? এখন এইসব নারীদের মধ্যে একজনকে নির্বাচিত করে পাঠানো হলো কৃষির মাঠে। যাকে নির্বাচন করা হবে তার শরীরে কোনো রোগ ভোগ থাকবে না, খোস পাঁচড়া ঘা কাটাছাড়া থাকবে না, স্বাস্থ্য হবে ভালো। আগে বসেই অনেকটা ঠিক করা হয়েছিল। সকলেই এক বাক্যে বলল, প্রথমে পাঠানো হবে সরিতাকে। তার উমর খুব কম নয়, 15-20 আর 5 তো হবেই। সরিতা আবার বিধবা, সন্তানও নেই। সরিতার আর শাদি হবে না, क्योंकि পণ্ডিতজি ছক কেটে বলে দিয়েছেন, আবার শাদি হলে আবার তার দুলহা মরবে। তার ভাগ্যে তার নিজস্ব ঘর সংসার নেই। সে থাকে তার বড় ভাইয়ের বাড়িতে। অন্তত 4-5 জন জোয়ান মরদ সরিতাকে ঘরবালি করতে চেয়েছিল, কিন্তু পণ্ডিতজির গণনা শুনে পিছিয়ে গেছে। একজন মেয়ে মানুষের জন্য কে আর মরতে চায়? হাতে একটা লোহার শাবল নিয়ে এক পা করে এগোতে লাগলো সরিতা। তার সঙ্গে চলল আরও 2 জন। ঠিক মেপে মেপে 50 পা গিয়ে থামবে। এরপর আর সঙ্গে কেউ যাবে না। শাড়ি খুলল সরিতা। বুকের জামা, কোমরের সায়া সব খুলতে হয়। সারা গায়ে আর একটুও সুতো নেই। তার ছাড়া পোশাক নিয়ে চলে গেল অন্য মেয়ে দুটি। ওরা পৌঁছে গেলে সবাই মিলে কয়েকবার উলু দেবে, তারপর সরিতার একলা যাত্রা শুরু। একেবারে মিশমিশে অন্ধকার, নিজের হাত পাও দেখা যায় না। মেয়ে মানুষ নিজের স্বামীর সামনেও নিভৃতে সব বস্ত্র খোলে না। স্নানের সময়ও কাপড় পরে থাকে। অর্থাৎ জ্ঞান হওয়ার পর থেকে সারা শরীর ঢাকাঢুকি দিয়ে রাখাই অভ্যাস। এই প্রথম সে পুরোপুরি নগ্ন। কেউ না দেখলেও হাঁটতে গেলে জড়তা এসে যায়। কিন্তু ইন্দ্র পূজার যে এটাই রীতি। কেউ দেখছে না, কিন্তু ইন্দ্র দেবতা তো দেখছে। দেবতারা অন্ধকারেও দেখতে পায়। ইন্দ্র দেবতা তো পুরুষ। সরিতা যেন সেই পুরুষের দৃষ্টি টের পাচ্ছে। আন্দাজে আন্দাজে হেঁটে সরিতা পৌঁছে গেল কৃষির মাঠে।
ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এই সময় মাঠ পানিতে ভিজে ভিজে থাকার কথা। আহারে, এক ফোঁটাও জল না পেয়ে ঝিঝি পোকাগুলো ডাক যেন ফাটা ফাটা। হাতের শাবলটা তুলে মাটিতে একটা কোপ দিল সবিতা। ঠিক 7 বার কোপ দিতে হবে। তারপর সেই গর্ত ঘিরে নাচতে হবে 7 পাক। তবে যদি ইন্দ্র দেবতা খুশ হন। আজ রাত্রিরেই যদি বারিশ হয় তবে বুঝতে হবে ইন্দ্র দেবতার খুব পছন্দ হয়েছে এই মেয়ের নাচ। মাটি এত শক্ত যে একবার ঠং ঠং করে শব্দ হচ্ছে শাবল মারার পর। ভালো করে গর্ত খুঁড়তে হবে। কাল সকালে এসে পরীক্ষা করে দেখবে পুরুষরা। যদি বোঝে যে মেয়েটি ফাঁকি মেরেছে তা হলেও শাস্তি পেতে হবে। কোনো কোনো বছর ইন্দ্র দেবতা নাকি এই সময় একেবারে মেয়েটির সামনে এসে দাঁড়ান। শাবল চালাতে চালাতে সরিতা ভাবতে লাগলো, আকাশের দেবতা কি সত্যি সত্যি জমিতে পা ছোঁয়ান? বারবার সে এদিক ওদিক ফিরে দেখতে লাগলো। যদিও সে জানে এত অন্ধকারে কিছুই দেখা যাবে না, কিংবা দেবতাদের গায়ের রঙই তো চেরাগ বাতির মতন। মোটামুটি একটা গর্ত খোঁড়া হয়ে গেছে। এবার নাচ। জীবনে আর কোনো পুরুষের মনোরঞ্জনের জন্য তাকে কিছু করতে হবে না। পুরুষরা তাকে ভয় পায়, তার স্পর্শেই আছে মৃত্যু। দেবতাদের তো সেই ভয় নেই, দেবতারা অমর। 1 পাক নাচের পরই শরীরটা কেঁপে উঠল সরিতার। কিছু একটা শব্দ শোনা গেল কি? না, কিসেরই বা শব্দ হবে? একটু বাতাসেও নেই যে উড়বে গাছের শুকনো পাতা। একটু পরে আবার শব্দ, কেমন যেন অশরীরী, অপ্রাকৃত ব্যাপার। সরিতার একবার ইচ্ছে হলো ছুটতে ফিরে যেতে। 7 পাক নাচ হোক বা না হোক কেউ তো বুঝবে না, কিন্তু দেবতা ঠিক বুঝবে। পূজার নিয়ম ভাঙা হবে, পাপ হবে সারা গ্রামের মানুষের। মন দিয়েই সে সম্পূর্ণ করল 7 পাক নাচ। তারপর চোখ তুলে সামনের দিকে তাকাতেই মনে হলো এক জায়গায় যেন অন্ধকার জমাট বেঁধে আছে, পুরুষ মূর্তির মতন। তার বুক ধড়াস ধড়াস করতে লাগলো। সে কি চোখে ভুল দেখছে? এখানে এখন কোনো মানুষ আসবে কি করে? তবে কি দেবতা স্বয়ং? তাও কি হয়? দেবতা হলে সেই চেরাগ বাতি কই? ছুটে যে পালাবে সরিতা, সে সাধ্যও নেই। পা যেন গেঁথে গেছে মাটিতে। কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞাসা করল, কন? সে আশা করেছিল কোনো উত্তর পাবে না। ওখানে আসলে কেউ নেই। ওই জমাট অন্ধকার তার মনের ভুল। কিন্তু উত্তর এলো, এক ভরাট পুরুষ কণ্ঠ বলল, ম্যায় হুঁ মালান দেও। সঙ্গে সঙ্গে যেন সর্বাঙ্গ ঘামে ভিজে গেল সরিতার। কেটে গেল ভয়। মলান দেও না ছাই, ও গলার আওয়াজ সে চেনে না। লজ্জা নিবারণের জন্য এত হাত বুক ও অন্য হাত জনিদের চাপা দিয়ে সে বলল, আরে বেवकूफ़ कहीं का तू इधर आया, मरने का डर नहीं तुहार। লঘু হাস্য করে সেই অন্ধকার মূর্তি 1 পা এগিয়ে এসে বলল, তেরা নাচ বহুত আচ্ছা লাগা। আগেই থামলি কেন? পুরা 7 পাক হয়নি, তুই ফাঁকি মেরেছিস। সরিতা বলল, আলবাত 7 বার নেচেছি। তাছাড়া তুই গুনবার কে? তুই কি নালিশ করতে যাবি? হাগুলাল বলল, না, নালিশ করতে যাব না, আর একটু নাচ না। সরিতা বলল, তুই তো এখনই মরবি। এবার ভগৎজির নামেও কেউ তোকে বাঁচাবে না। ফাগুলাল বলল, আমায় কে মারবে? কার সাধ্য আছে? সরিতা বলল, আমি চিল্লাবো, সবাই ছুটে আসবে, তোকে ছাতু করে দেবে। যদি ওরা দেরি করে আমার কাছেও লোহার শাবল আছে। আবার হেসে ফাগুলাল বলল, তুই মারবি আমাকে? তাহলে তো পণ্ডিতজির কথাই সত্যি হয়ে যাবে। তোর কাছে এলে মরদরা বাঁচে না, তবে মার আমাকে। সে আরও কাছে এসে সরিতার কাঁধে হাত রাখল।
সরিতা বলল, সত্যি আমি চেঁচাবো? আরে ছি ছি, তোর একটুও কি শরম নেই রে? আমি মলানদেবের পুজো দিতে এসছি, তুই ছুঁয়ে দিলি। আমার কত পাপ হলো। এখন মলানদেরও আর বারিশ দেবে না, রাগ করে আকাশে আগুন ছড়িয়ে রাখবে। ফাগুলাল বলল, শোন সরিতা, আমি পাপ জানি, পুণ্যও জানি। গায়ের বেহুদা আদমি লোক শাস্তর ভুলে গেছে, পড়ালেখা তো কিছু করে না। এই ইন্দ্র পূজার রাত যে পূজা দিতে আসে সে হয় ভূমি, আর পুরুষ হয় আকাশ। ভূমি আর আকাশের মিলন না হলে বারিশ হবে কি করে? সরিতা, তুই বুঝিস না, আমি তোর জন্যই টাউন থেকে বারবার গায়ে ছুটে আসছি। তোকে আমি টাউনে নিয়ে যাব, মন্দিরে পূজা দিয়ে তুই আমার ঘরবালি হবি। টাউনে কেউ জাতের পরোয়া করে না। সরিতা এবার কান্না ভেজা গলায় বলল, অমন কথা বলিস না। তুই আমায় শাদি করলে তোর মরণ হবে। তুই যা যা, যা এখন চলে যা, আমি তোর মরণ চাই না। ফাগুলাল বলল, আমি চাই তুই আমাকে মেরে ফেল সরিতা, তাহলে আমার শরীর জুড়োবে, আর ছুটোছুটি করতে হবে না। মরণের আগে শুধু একবার। সরিতা বলল, না না ফাগু, তুই কেন মরবি? আমি মরলে বরং কারোর ক্ষতি নেই দুনিয়ায়। আমার মতন বেওয়ারিশ মেয়ে মানুষের তো মৃত্যুতেই মুক্তি মেলে। ফাগুলাল বলল, টাউনে গিয়ে তুই আমার সঙ্গে বাঁচতে পারিস, অন্তত যতদিন বাঁচা যায়। ভালোবাসা দিয়ে আমরা পণ্ডিতজির কথা মিথ্যে করে দিতে পারি। সরিতা বলল, এসব তুই কী বলছিস ফাগু? আমার সারা শরীর কাঁপছে। হা ভগবান, আমায় আর কত দুঃখ দেবে। হঠাৎ আকাশ চিরে দেখা গেল বিদ্যুৎ ঝলক। সেই আলোকে সরিতাকে দেখল ফাগুলাল, একেবারে আদিম মানবী। আর কয়েক মুহূর্ত পরেই বজ্র গর্জন। সরিতা বলল, ওই দেখ, মালানদেরও ক্রুদ্ধ হয়ে আমাদের ধমকাচ্ছে। ফাগুলাল বলল, বারিশের আগে আকাশ ডাকে, সেই গর্জন তো পৃথিবীকে ধমকায় না, ঝড়কে বকুনি দেয়। বলে, ওঠ যাও, ওঠ যাও, এখন আর কেউ থাকবে না, এখানেও আর কেউ নেই, আয় সরিতা। তারপর সরিতা হলো ভূমি, আর ফাগুলাল হলো আকাশ। তাদের মিলন হলো। সেই মিলন খেলা যেন চলতে লাগলো অনন্তকাল। খানিক বাদে দুজন শুয়ে রইল পাশাপাশি, দুজনেরই শরীরে বিন্দু বিন্দু ঘাম। আকাশে বিদ্যুৎ চমক এখন ঘন ঘন, বৃষ্টি একেবারে আসন্ন। কাকতালীয় আষাঢ় মাসের মাঝামাঝি বৃষ্টি। একদিন না একদিন তো আসবেই, তবু আজই, এখনই বৃষ্টি নেমে সরিতাকে পুণ্যবতী করে দিল। জুঁই ফুলের মতন এক একটা বৃষ্টি বিন্দু ঝরে পড়তে লাগলো ওদের শরীরে। সবিতা আবেগকণ্ঠ বলল, যা ফাগু, তুই এবার জঙ্গলের দিক দিয়ে চলে যা। ফাগুলাল বলল, তুই আমার সঙ্গে টাউনে যাবি না? সরিতা ত্রস্ত হয়ে বলল, ওই যে অনেকের গলা শুনতে পাচ্ছি, যা এখন যা, তোকে দেখলে সব ঝুট হয়ে যাবে। ফাগুলাল বলল, আমার যেতে ইচ্ছে করছে না যে। তবু সরিতার তাড়নায় তাকে উঠতে হলো। নিজের পোশাক তুলে নিয়ে সে মিলিয়েও গেল বিপরীত দিকের অন্ধকারে। আগে ছুটে এলো মেয়ের দল, একজনের হাতে সরিতার শাড়ি জামা। তারপর এলো গাঁয়ের সমস্ত পুরুষ, সবাই ইন্দ্র দেবতার নামে জয়ধ্বনি দিচ্ছে। নাচ শুরু করেছে মেয়েরা, সরিতা তাদের মধ্যমণি। মাটিতে পড়ে আছে ফাগুলালের কয়েক ফোঁটা বীর্য, এখনই তা বৃষ্টির সঙ্গে মিশে যাবে।